পাঁচটা গুরুত্বপূর্ণ স্টক যেগুলো ফান্ডামেন্টালি অসম্ভব স্ট্রং, অথচ আমরা দেখতে পাচ্ছি আন্ডার ভ্যালুড, অর্থাৎ এখনো পর্যন্ত সেরকমভাবে স্কোপ দেখাতে পারেনি। এক একটা স্টক 1000-1500% রিটার্ন দিয়েছে মাত্র 5 বছরের মধ্যে, অথচ যদি তুমি দেখে নাও বিগত 1 বছর তাদের কোনো রিটার্ন নেই, অলমোস্ট ফ্ল্যাট রয়েছে। এই সবগুলো খুঁজে বের করা ছিল প্রচন্ড চ্যালেঞ্জের, এবং সেগুলোকে খুঁজে বের করা গেছে এবং আশা করা হচ্ছে বাজেটের পরেই কিন্তু এগুলো দৌড়ানো শুরু করে দেবে। আসা যাক, আমি সৌম্য, সবাইকে স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্ট গ্রুপ পক্ষ থেকে। তোমরা যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে এই কোন, যাতে কিনা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এই ধরনের ইনফরমেশনগুলো, ভিডিওগুলো, পোর্টফোলিও অ্যানালিসিস সমস্ত কিছু চটপট পৌঁছে যায়। আজ যারা পুরনো রয়েছে তাতে অজস্র লাইক কমেন্ট শেয়ার মুগ্ধ করে আমাকে। আজকে দারুণ ইন্টারেস্টিং জায়গায় এখানে দাঁড়াচ্ছে যে অলরেডি কিন্তু যেসব সেক্টরগুলো যেরকম আমরা দেখতে পেয়েছি, ডিফেন্স সেক্টর অথবা আমরা দেখতে পেয়েছি রেলওয়ে সেক্টর, এগুলো কিন্তু প্রচুর দৌড়েছে, আস্তে আস্তে ওভারভ্যালুড জায়গায় চলে গেছে। এমনকি কোনো সেক্টর নেই, এমনকি পার্টিকুলার কোনো স্টক নেই যেগুলো এখনো আন্ডার ভ্যালুড রয়েছে, যেগুলোতে এখন ইনভেস্ট করলে একটা বড় স্কোপ তৈরি করছে, যাতে ভবিষ্যতে গিয়ে কিন্তু বড় জায়গায় যেতে পারে। এইখানে বলে রাখা দরকার, এটা হচ্ছে এডুকেশনাল পারপাস ভিডিওটা, কোনো রকম বাই অর সেল রেকমেন্ডেশন নয়। তোমরা নিজেরা যাচাই করে তবেই ইনভেস্ট করবে এতে। আসা যাক দারুণ ইন্টারেস্টিং ভিডিওগুলোতে। 5টা স্টককে নিয়ে আমি কথা বলতে চলেছি। তো বলার আগে, তোমরা যারা বই পড়তে পছন্দ করো, বইয়ের ভীষণ প্রকার, অথবা তাদের জন্য কিন্তু যে সুযোগটা দেওয়া, সেটা হচ্ছে কিছু কিছু বই আমি ফ্রিতে দেওয়ার চেষ্টা করি, খুব সামান্য আমার ক্ষমতার মধ্যে। এ ব্যাপারে দু একজন আমার সাহায্যও করছেন, সেটা বলে নেওয়াটা মানে প্রয়োজনীয়। আর ঘটনা হচ্ছে, রিসেন্ট যে ছেলেটা আমাকে বলেছিল বইয়ের কথা, তাকে কিন্তু গতকালই বই পাঠিয়ে দিয়েছি D2DC কুরিয়ারে। যদি তুমি পেয়ে যাও আমাকে একটা ইনফর্ম করে দেবে, বা এখানে কমেন্ট দিতে পারো, তাহলে সকলের পক্ষে সুবিধা হয়। আসা যাক, ফার্স্ট যে কোম্পানিটা খেতে চলে আসছি, সেটা ক্লাউড কমিউনিকেশনের উপর কাজকর্ম করছে, A2P মেসেজ প্ল্যাটফর্ম ফেসিলিটি দিচ্ছে। স্মল ক্যাপ কোম্পানিটা রয়ে গেছে, এবং কোম্পানি যদি দেখিনি, মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে 13,000 কোটি, 970 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস, এবং যদি ইন্ট্রিনসিক ভ্যালু দেখি 862, অর্থাৎ একদম কাছে রয়েছে। পি যদি দেখি, দেখবো 23.5, এবং ইন্ডাস্ট্রিজ পি থেকে যথেষ্ট কম। কোম্পানিটা 5 বছর রিটার্ন দিয়েছে তোমাকে 1396%, অথচ 1 বছর রিটার্ন দিয়েছে -24%। তো এই কোম্পানিটা ক্লাউড কমিউনিকেশন যত ইম্প্রুভমেন্ট হবে, আইটি সেক্টর যত ইম্প্রুভমেন্ট হবে, তত কিন্তু আস্তে আস্তে এই কোম্পানিটা ইম্প্রুভমেন্ট হবে। বলে রাখা, আমার প্রচন্ড রিস্কি কোম্পানি, সুতরাং একবার ইনভেস্ট করার আগে নিজে যাচাই করবে এবং অল্প পরিমাণে ইনভেস্ট করবে। প্রথম যে কোম্পানিটা এলাম, 5 বছরের 1396% মতো রিটার্ন দিয়ে দিয়েছে, অথচ তুমি 1 বছর রিটার্ন দেখো, দেখবে 24% নেগেটিভ রিটার্ন রয়েছে। অদ্ভুত ধরনের কোম্পানিটা, যেটা বিগত 1 বছর ধরে পুরো ফ্ল্যাট মুভমেন্ট করছে, অথচ 5 বছরে দারুণভাবে রিটার্ন দিয়েছে। কোম্পানিটা কি নাম রয়েছে? টানলা প্ল্যাটফর্ম। যে কোম্পানিটার কথা বলছি, দুর্দান্ত কোম্পানি, ক্লাউড কম্পিউটিংয়ের ওপর কমিউনিকেশনে কাজ করছে, A2P মেসেজ সার্ভিস সিস্টেমের সঙ্গে কাজ করে, দারুণভাবে কোম্পানিটা কাজ করে চলেছে। দুর্দান্ত এদের সিস্টেম, SMS ব্যবস্থা এদের রয়েছে, SMS প্ল্যাটফর্ম হিসেবে এদের কাজকর্ম করছে, দারুণ সুন্দরভাবে কোম্পানিটা কিন্তু কাজ করে চলেছে বহুদিন ধরে। আমরা এক্সপেক্ট করব কোম্পানিটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে কাজকর্ম করে, কোম্পানিটা টানলা প্ল্যাটফর্ম দুর্দান্ত কাজ করছে, এবং ভবিষ্যতে এক্সপেক্ট করা যাচ্ছে এই ধরনের কোম্পানি থেকে কিন্তু অনেক বেশি ভালো রিটার্ন পাওয়া যেতে পারবে। কিন্তু আমরা যদি দেখেছি বিগত 1 বছরে 24% নেগেটিভ রিটার্ন দিচ্ছে। কোম্পানি ভেরি স্মল ক্যাপ কোম্পানি, এবং 13,000 কোটি টাকার মাত্র যে কোম্পানিটা রয়েছে, কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট ভালো, যেটা বারবারই বলছি আমি। এবং যদি আমি দেখে নিই এই সিচুয়েশনে, ভ্যালুয়েশনের দিক থেকেও কিন্তু খুব সুন্দর জায়গা রয়ে গেছে, এবং অ্যাপ্রক্সিমেট যদি আমি দেখে নিই এই সিচুয়েশনে, যেখানে পি আমাদের 23.5 রয়েছে, এর ক্ষেত্রে ইন্ডাস্ট্রিজ পি কিন্তু অ্যাট পার লেভেলে রয়ে গেছে। ফলে এক্সপেক্ট করবো এই কোম্পানি ভবিষ্যতে কি কিন্তু দারুণ সুন্দর কাজ করবে, ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের ওপর কাজ করছে। বহু যে ক্লায়েন্ট রয়েছে বড় বড় এর সঙ্গে যুক্ত রয়েছে। আমরা এক্সপেক্ট করব আগামী দিনে কিন্তু এই কোম্পানির কাছ থেকে আমরা ভালো রিটার্ন পাওয়া যাবে। ক্লাউড কমিউনিকেশনের উপর যেরকম কাজ করে, A2P অ্যাপ্লিকেশন টু পার্সন মেসেজ প্ল্যাটফর্ম প্রোভাইডার হিসেবে কাজ করে। এই কোম্পানির 13,000 কোটি যেটা মার্কেট ক্যাপিটালাইজেশন বলছিলাম, যদি তুমি স্টকটার পি দেখো 23.5, এবং ইন্ডাস্ট্রিজ পির সঙ্গে যদি কম্পেয়ার করো 36.5 ইন্ডাস্ট্রিজ পি, অর্থাৎ এখন একটা কিন্তু জায়গা তৈরি করছে। ঋণ দেখো, ডেপ টু ইকুইটির পরিমাণ দেখবে একদম 0.04 রয়েছে, মানে ঋণ তেমন কিন্তু নেই। অথচ তুমি যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন অন ইকুইটি দেখো, দুটোই দেখবে ফ্যান্টাস্টিক রয়েছে, দুটোই কিন্তু দারুণ সুন্দর জায়গা রয়েছে। 38.3 এবং 31.7 রয়েছে। এই মানে অর্থ হচ্ছে যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড কোম্পানি, এবং সেলস গ্রোথ বিগত 5 বছর যদি দেখো 31.4% সেলস গ্রোথ রয়েছে, মানে কোম্পানিটা কিন্তু সব দিকে ভালো। আমরা যদি একটু কম্প্যারিজন জায়গা দেখি, দেখবে যে সেলস গ্রোথ যেরকম রয়েছে সেই অনুযায়ী কিন্তু সেরকমভাবে কিন্তু স্টক প্রাইস বাড়েনি, মুভমেন্ট করেনি। সেলস গ্রোথ দেখো 3 বছরে 19% সেলস গ্রোথ দিয়েছে। আমরা প্রফিট গ্রোথ 16% দেখতে পাচ্ছি, অথচ 3 বছর রিটার্ন দেখো 0%, কোনো রিটার্ন নেই, অর্থাৎ রিটার্ন অন ইকুইটি 36%। সবগুলো ভালো রয়েছে এক্সেপ্ট স্টক
প্রাইস, স্টক প্রাইসটা কিন্তু মুভ করেনি, এটা কিন্তু একটা ইন্ডিকেট করছে দারুণ সুন্দর জায়গা। আমরা যদি দেখে নিই সব দিকে ভালো রয়েছে, এবং আমরা যদি দেখি এক সেকেন্ড ক্যাশ ফ্লো, নেগেটিভ ক্যাশ ফ্লো রয়েছে বিগত লাস্ট 2024-এ আমরা দেখলাম নেগেটিভ, 2023-তেও নেগেটিভ ক্যাশ ফ্লো দেখেছি আমরা। এবং বেসিক্যালি কিছু ইনভেস্টিং অ্যাক্টিভিটি হয়েছে, দেখলে বুঝে ফিক্সড অ্যাসেট কিছু পারচেস করেছে, যেরকম সার্ভার এটসেট্রা, তো এইগুলোতে খরচ খরচা হয়েছে। যদি প্রোমোটারের সংখ্যা দেখি 44% প্রোমোটার কিন্তু হোল্ড করে রেখেছে প্রথম থেকেই, এদের ফোল্ডের প্রথম থেকে 42 ছিল, তারপরে প্রোমোটার কিন্তু কিছুটা পরিমাণে স্টেক বাড়িয়েছে। ওদিক থেকে আমরা দেখব এফআইআই এবং ডিআইআই। এফআইআই পরিমাণ রয়েছে 14.55 এবং ডিআইআই 0.75। তো এই সিচুয়েশনে রিটেলার হচ্ছে 40%। একটু রিস্কি কোম্পানি, বারবার যেটা বলছিলাম রিস্ক রয়েছে কোম্পানিটার মধ্যে, কিন্তু কারণ কি প্রোমোটারের সংখ্যা যা রয়েছে রিটেলারের সংখ্যা কাছাকাছি রয়েছে, ফলে এটা একটা রিস্ক তৈরি করছে। এনিহাও এই সিচুয়েশনে রিস্ক না নিলে কিন্তু রিটার্ন তেমন ভালো পাওয়া যেতে পারে না। আমাদের দ্বিতীয় চলে আসছে সেকেন্ড কোম্পানিটার দিকে। এই কোম্পানিটা আগে একাধিকবার বলেছি, ভেরি স্মল ক্যাপ কোম্পানি। কোম্পানিটা 1979 সালে কোম্পানিটা ইনকর্পোরেট হচ্ছে, স্পেশালিটি কেমিক্যালসের উপর কাজ করে, ওয়াটার ট্রিটমেন্টের উপর কাজ করছে, ফার্টিলাইজারের উপর কাজ করে, এবং যাকে বলা হতে পারে যে লেদারের উপর কাজ করে, পেইন্ট সেক্টরের উপর কাজ করে। তো কোম্পানিটার কি নাম? কোম্পানিটা ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড। কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজেশন 4000 কোটি টাকার, একদম স্মল ক্যাপ কোম্পানি। যদি দেখে নাও এই অবস্থায় কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে 361, এবং যদি দেখি 169 হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু। যদি পি হিসেবে কম্পারিজন করি, পি হচ্ছে 33.4 হচ্ছে এফসিএল এর পি, এবং যদি ইন্ডাস্ট্রিজ পি দেখি 41.4, অর্থাৎ আন্ডার ভ্যালুড রয়েছে। কোম্পানিটা 5 বছর রিটার্ন 1000%-এর বেশি দিয়েছে, 1090%। এক বছর রিটার্ন মাত্র 27% দিয়েছে, এখনো অনেক রিটার্ন দেওয়া বাকি রয়েছে কোম্পানিটার। আসা যাক পরের কোম্পানি, স্টকটা হচ্ছে ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড। এই কোম্পানিটা যেটা বলছিলাম স্পেশালিটি কেমিক্যাল, যেমন টেক্সটাইলের উপর কাজকর্ম করছে, কনস্ট্রাকশনে কাজকর্ম করে, ওয়াটার ট্রিটমেন্টের উপর কাজকর্ম করে, ওয়াটার ট্রিটমেন্টও কিন্তু কোম্পানিটা কাজ করছে, ফার্টিলাইজার কাজ করে, লেদার এবং পেইন্ট ইন্ডাস্ট্রিতেও কিন্তু কোম্পানিটা কাজ করছে। কোম্পানি যদি মার্কেট ক্যাপিটালাইজেশন দেখে নাও, এই মুহূর্তে 4000 কোটি টাকার মতো মোটামুটি কোম্পানিটা রয়েছে, 361 হচ্ছে এই মুহূর্তে কারেন্ট মার্কেট প্রাইস। এবং যদি স্টকটার পি দেখো 33.4 রয়েছে স্টকটার পি। এবং যদি দেখে নাও রিটার্ন অন ক্যাপিটাল, রিটার্ন অন ইকুইটি দুটোই কিন্তু দুর্দান্ত সুন্দর জায়গা রয়েছে। 17 থাকার কথা, সেখানে 38 আছে, এবং মোটামুটি রিটার্ন অন ইকুইটি 15 to 17 থাকলে যথেষ্ট 30 রয়েছে। এবার যদি দেখে নিই প্রোমোটার হোল্ডিং 60% অ্যাবভ রয়েছে, ঋণের পরিমাণ কিন্তু খুব কম রয়েছে, 0.01 রয়েছে ঋণের পরিমাণ। বুঝতেই পারছো কি লেভেলের কোম্পানি এটা, তোমাদের গেস অলরেডি কিন্তু তোমরা এই জায়গাগুলো ম্যাচুরিটি চলে এসছে, বুঝতে পারছো কোম্পানি কি সিচুয়েশন। সেলস গ্রোথ দেখো বিগত 5 বছরে 25% ওপর, 10 to 12% মোর দ্যান সাফিসিয়েন্ট। পিইজি দেখে বুঝতে পারবে যে স্টকটা কিন্তু ওভার ভ্যালু নয়, এখনও একের থেকে কম রয়েছে। আচ্ছা, এবার আমি চলে আসবো যেটা দেখার, সেটা হচ্ছে যদি দেখি এই মুহূর্তে ইন্ডাস্ট্রিজ পি 41.4, এবং যদি স্টকটার পি দেখে 33.4, অর্থাৎ বোঝা যাচ্ছে ঠিক আছে। প্রফিট অ্যান্ড লস থেকে আমরা সেলস গ্রোথ যদি দেখে নিই, দেখবে মোর অরলেস প্রতি বছরে বছরে কিন্তু বেড়ে চলেছে। তো বোঝা গেল। এবার আমরা দেখবো অপারেটিং প্রফিট মার্জিনটা কেমন রয়েছে। অপারেটিং প্রফিট মার্জিন দেখো 15% অ্যাবভ কিন্তু সবসময় রয়ে যাচ্ছে। নেট প্রফিট দেখো, নেট প্রফিটও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, এবং 24 কোটি থেকে 14 থেকে 45 কোটি, 57 কোটি, স্মল ক্যাপ কোম্পানি, ভেরি স্মল ক্যাপ, তার মধ্যেও কিন্তু ভালো রয়েছে। আমরা এই মুহূর্তে দেখবো পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে, ইনভেস্টারের পরিমাণ কিন্তু 64% ইনভেস্টার রয়েছে, মানে যাকে বলা হয় প্রোমোটার রয়েছে 60%-এর উপর। সুতরাং নিশ্চিন্ত নির্ভাবনায় ধরনের কোম্পানিগুলোতে কিন্তু ইনভেস্ট করা যেতে পারে। এবং যেহেতু কোম্পানিগুলো এদের 5 বছরে এফসিএল কিন্তু রিটার্ন দিয়েছে 1000%-এর বেশি, অথচ 1 বছর রিটার্ন তুমি দেখো 27%, অলমোস্ট একটা ফ্ল্যাট জায়গা তৈরি করে রেখেছে, অলমোস্ট ফ্ল্যাট এরকম সিচুয়েশনে রয়েছে কোম্পানিটা। খুব একটা রিটার্ন মাত্র 27% দিয়ে রেখেছে, ফ্ল্যাট মুভমেন্ট করছে। যদি তুমি দেখে নাও 5 বছরের চার্টটা, তাহলে ভালো বুঝতে পারবে। 5 বছরের চার্টে 1000% রিটার্ন কিন্তু দিয়েছে এই জায়গা থেকে, এর মধ্যেই কিন্তু এই রিটার্নগুলো দিচ্ছে। এই সময়টা মোরাললেস ফ্ল্যাট মুভমেন্ট চলছে 1.5 থেকে 2 বছর ধরে, অর্থাৎ যারা ইনভেস্টেড 1-1.5 বছর ধরে তারা কিন্তু তেমন কোনো রিটার্ন পায়নি। তুমি এইখান দেখলে বুঝতে পারবে রিটার্নের পরিমাণ। সুতরাং যথেষ্ট ভালো রিটার্ন দিয়ে দিয়েছে এই জায়গাটাতে, 1200% রিটার্ন দিয়েছে। তারপরে কিন্তু সেই এখান থেকে এইটা কিন্তু তেমন 1% দেখতে পাচ্ছ, মোটামুটি একেবারে ফ্ল্যাট। অর্থাৎ এইরকম জায়গায় যারা ইনভেস্ট করেছে সেপ্টেম্বর 2022-23-এ, তারা কিন্তু এখন অলমোস্ট নেগেটিভ জায়গায় রয়েছে, মানে তেমন কোনো ইম্প্রুভমেন্ট তাদের নেই। তো যদি আমি দেখে নিই ইয়ার টু ডেট, ইয়ার টু ডেট যদি দেখে নিই, গত ঠিক 1 বছরের মধ্যে 2% নেগেটিভ, যে কথাটা আমি বলছিলাম একটু আগে। সুতরাং কোম্পানিটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা কোনো ইম্প্রুভমেন্ট হয়নি 1-1.5 বছর, অথচ ফান্ডামেন্টালি দুর্দান্ত স্ট্রং রয়েছে। তার মানে এটা কি বোঝাতে চাইছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কোম্পানিটা কি অবস্থায় যেতে চলেছে। ওটা থার্ড কোম্পানিতে চলে আসছি। থার্ড কোম্পানি কি নাম?
থার্ড কোম্পানি কি কাজ করে, এরা হচ্ছে ম্যানুফ্যাকচার স্টিল ওয়্যার্স এর উপর কাজকর্ম করে, প্লাস্টিক প্রোডাক্টস এর উপর কাজ করে, ইনফ্রাস্ট্রাকচারে যত ইমপ্রুভমেন্ট হবে, মেট্রো রেলে যত ইমপ্রুভমেন্ট গুলো হবে, রেলওয়ে সেক্টরে যত জায়গা তৈরি হবে, এই ছোট্ট কোম্পানিটা কিন্তু তত ডাক পড়বে এবং একটা জায়গায় সুযোগ তৈরি করে দেবে। আমি বারবার বলছি অল্প পরিমাণে কিনবে, লোভ সামলে কিনবে, মার্কেটটা কিন্তু লোভীদের জন্য নয়, ফলে ভবিষ্যতে গিয়ে কিন্তু অসুবিধা হতে পারে। আমরা অল্প পরিমাণে কিনতে কিনতে যাবো। কোম্পানিটার নাম হচ্ছে ডিপি ওয়্যার্স। ডিপি ওয়্যার্স 5 বছরে 500%-এর বেশি রিটার্ন দিচ্ছে, 574%। অথচ 1 বছর রিটার্ন দেখো -16%, 16% নেগেটিভ রিটার্ন। যারা ইনভেস্টেড করেছে গত 1-1.5 বছর ধরে তারা কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, তারা ভাবছে যে এই কোম্পানিটা আর কিছু ইমপ্রুভমেন্ট করবে না, কিছু দিতে পারবে না। মাত্র 700 কোটি টাকা, অনলি 700 ক্রোর্সের একেবারে ন্যানো ক্যাপ কোম্পানি, কারেন্ট মার্কেট প্রাইস 444 এবং ইন্ট্রিনসিক ভ্যালু কত জানো, 740, অর্থাৎ অনেকটা আন্ডার ভ্যালু রয়েছে। এবং পি হচ্ছে 15.9, ইন্ডাস্ট্রিজ যে স্ট্যান্ডার্ড পি 26.6 রয়েছে। ফ্যান্টাস্টিক কোম্পানিটা এক্সপেক্ট করা যাচ্ছে ভবিষ্যতে যখন ইনফ্রার যত ইমপ্রুভমেন্ট হবে তত আমরা এই কোম্পানির ইমপ্রুভমেন্ট দেখতে পারবো। গত 1 বছর ধরে কোনো রিটার্ন নেই, বরঞ্চ নেগেটিভ রিটার্ন হয়ে গেছে। অনেকে টেনশনে পড়ে গেছে যে কেন নেগেটিভ রিটার্ন হলো, এমনকি তাদের কেউ কেউ ক্ষেত্রে যারা একটু ওপরে নিচে 27-28% কিন্তু তাদের প্রায় 29% মতো নেগেটিভ হয়ে গেছে। খুব ফ্রাস্ট্রেটেড মনে হচ্ছে। কিন্তু যদি 5 বছর রিটার্নের চার্টটা দেখে নাও, চমকে যায় 500% বেশি, 500 থেকে আরও অনেক গুণ বেশি দিয়েছে। 700-800% রিটার্ন দিয়ে দিয়েছে, কোম্পানি 1000% রিটার্ন দিয়ে দিয়েছে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট আমরা 1 বছর ধরে 22% মতো নেগেটিভ রিটার্ন আমরা দেখতে পাচ্ছি। অথচ কোম্পানিটা যদি ফান্ডামেন্টালটা একবার দেখে নাও তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। ফান্ডামেন্টাল যেটা দেখা সেটা হচ্ছে ইনফ্রা লেভেলে কাজকর্ম করে, ম্যানুফ্যাকচার করছে, স্টিল ওয়্যার্স কাজ করে, তাছাড়া প্লাস্টিক প্রোডাক্ট, প্লাস্টিক ফিল্মস তৈরি করছে, পাওয়ার জেনারেশন হচ্ছে উইন্ড মিলের মারফত। কোম্পানিটা যেটা বক্তব্য, একদম স্মল ক্যাপ কোম্পানি, স্মলেস্ট কোম্পানি, যাকে মাইক্রো ক্যাপ কোম্পানি বলতে পারে, যাই বলো না কেন। কোম্পানিটার প্রচণ্ড রিস্কি, মানে ভেরি ভেরি রিস্কি। ভি এর আগে যতগুলো ভি বসানো যায় ভেরি ততগুলো ভেরি। 444 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস এই মুহূর্তে রয়েছে। এবং যদি আমরা ইন্ট্রিনসিক ভ্যালু দেখার চেষ্টা করি, ইন্ট্রিনসিক ভ্যালুটা কিন্তু রয়েছে 740-এ। তুমি দেখে বুঝতে পারবে কোম্পানিটা কীরকম সিচুয়েশনে রয়েছে। এখন প্রায় আমরা দেখতে পেলাম যে রিটার্ন তেমন কিছুই নেই, উল্টে 1 বছর রিটার্ন 16% নেগেটিভ। এবং এই 16% নেগেটিভ, অথচ যদি তুমি একটু ভালো করে নজর দেওয়ার চেষ্টা করো, তোমরা যারা একটুখানি আমার সঙ্গে থেকে জেনেছো, স্টক পি দেখো, পি দিয়ে আমরা তো একটা ভ্যালুয়েশন তৈরি করছি 18.9। আর যদি আমি দেখে নিই ইন্ডাস্ট্রিজ পি, এমন দেখেই তো বুঝতে পারছো যে কী অবস্থা, 26 রয়েছে, অর্থাৎ অনেক আন্ডার ভ্যালুতে রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল, রিটার্ন ইকুইটি দুটো কিন্তু সুন্দর রয়েছে। এবারে যদি আমি সেলস গ্রোথ দেখে নিই, সেলস গ্রোথও কিন্তু 5 বছরে 24% সেলস গ্রোথ দিয়েছে। ওভারঅল সেলস গ্রোথ কিন্তু প্রথম থেকে নেগেটিভ, কিন্তু 5 বছর ধরে কিন্তু খুব ভালো সেলস গ্রোথ রয়েছে। যদি তুমি দেখে নাও পিজি 1.20, সেলস গ্রোথ যেহেতু খুব একটা বেশি নেই, কারণ এই জন্য পিজিটা বেড়েছে একটুখানি। আমরা যদি দেখে নিই এই মুহূর্তে ক্যাশ ফ্লোতে কী সিচুয়েশন, ক্যাশ ফ্লো দেখবো পজিটিভ রয়েছে। আমরা যদি দেখে নিই প্রতি বছরে কীরকম এদের সেলস দিয়ে যাচ্ছে, দেখছি প্রতি বছরে সেলস কিন্তু খুব সুন্দর হচ্ছে, তো বিক্রি বারটা ভালো হচ্ছে। অপারেটিং প্রফিট মার্জিন খুব খারাপ নয়, যেহেতু সেলস গ্রোথ বেশি না থাকার জন্য 10 মানে 2 ডিজিট এক্সপেক্ট করেছিলাম, 2 ডিজিটের কম রয়েছে অপারেটিং প্রফিট মার্জিন। তো যাই হোক, এমন সিচুয়েশন নয় কোম্পানিটা যে সেই জন্য নেগেটিভ থাকবে সবসময়। নেট প্রফিট যদি তুমি একটু লক্ষ্য রাখো, দেখবে 17 কোটি, 17 থেকে 24 কোটি, তার থেকে 29 কোটি, মানে প্রতি বছরে কম বেশি একটা ভালো অ্যাভারেজ রাখছে, রেখে কিন্তু এগিয়ে চলেছে কোম্পানিটা। এবারে যদি একটু কম্প্যারিজন করার চেষ্টা করো, দেখতে পারবে বিগত 5 বছর ধরে 25% গ্রোথ রেট দেখিয়ে যাচ্ছে সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ দেখাচ্ছে 16%, স্টক প্রাইস দেখাচ্ছে 49% এবং রিটার্ন অন ইকুইটি 20%। মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং জায়গা রয়েছে। তো আসা যাক এবারে যে জায়গাটা যেরকম আমি দেখতে পাচ্ছি লাস্ট 1 ইয়ারের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ রয়েছে, সেলস ভালো নেই, প্রফিট ভালো নেই, ইয়ারেরও কিন্তু প্রফিট সেরকম ধরনের রিটার্ন নেই। ফলে আলটিমেটলি একটা জায়গায় ব্যালেন্স তৈরি করছে যে এটার মধ্যে কোনো ভুয়ো ব্যাপার নেই। এদিকে ডেটা যদি আমি ইনভেস্টের প্রোমোটারের সংখ্যা দেখি, 70% প্রোমোটার কিন্তু এখনও হোল্ড করে রেখেছে, প্লাস 70 থেকে 74 কিন্তু করেছে মাঝখানে, এবং 74 এখন চলছে। প্রোমোটাররা তো এরকম সবচেয়ে বেশি কিন্তু লাভ প্রোমোটার, এবং কোম্পানি পড়ে গেলে সবচেয়ে বেশি লস কিন্তু প্রোমোটার হবে। আমরা কতটুকু পার্সেন্টেজ আছে, 1%ও আমাদের কাছে থাকে না, আর এদের কাছে 74% রয়ে গেছে। বুঝতেই পারছো, যদি প্রফিট সত্যি কোম্পানিটা খারাপ হতো তাহলে এরা কখনো এত পার্সেন্টেজ হোল্ড করতো না। রিটেলের সংখ্যা 25%, মানে সব দিয়েই কিন্তু কোম্পানিটা ভালো কোম্পানি। এবং যদি ঋণের পরিমাণ, ডেপ টু ইকুইটি দেখে ঋণ বা চাপের পরিমাণটা আমরা বুঝবো, দেখো কোনো ডেপ্ট নেই, ইকুইটি শূন্য। অর্থাৎ সেদিনে যে কোম্পানিটাকে আমি বলেছি আজও কিন্তু লসে রয়েছে কোম্পানি, তবু কিন্তু আমি জোর গলায় বলছি কোম্পানি ভালো কোম্পানি। এরকম সিচুয়েশন তুমি কোথাও পাবে না। যখন প্রফিট হয়, যখন ভালো রিটার্ন আসে, যখন রেজাল্ট ভালো করে, তখন
সবাই কিন্তু সেটা কোম্পানিটা নিয়ে চায় দারুণ কোম্পানি দারুণ, কিন্তু কে বলবে যে কোম্পানি যখন ভালো নয়, নেগেটিভ রিটার্ন দিচ্ছে, বিগত 16% রিটার্ন দিয়ে গেছে নেগেটিভ, সেই অবস্থাতেও আমি কিন্তু কনফার্ম ওয়েতে এখনও বলছি কোম্পানি খারাপ নয়, কোম্পানি খারাপ নয় এবং কোম্পানি খারাপই নয়। কোম্পানি ভেরি স্মল ক্যাপ কোম্পানি, সেই কারণে জন্য কোম্পানিকে তুমি রিটার্ন পাচ্ছ না। ভেরি স্মল ক্যাপ কোম্পানি, ন্যানো ক্যাপ কোম্পানি, সেই জন্য অর্ডার ভালো না পেলে কোম্পানিটা থেমে আছে, কিন্তু তার মানে এই নয় কোম্পানিটা পুরো উঠে যাওয়ার মতো, কোম্পানিটা তোমাকে পুরো লস করে চলে যাবে, একদমই নয়। কোম্পানিটা নিশ্চিন্ত থাকা যায়, অন্তত আমি সামান্য যেটুকু ফান্ডামেন্টাল আমার যেটুকু জ্ঞান রয়েছে সেটুকু নিয়ে। চলে আসা যাক পরেরটার দিকে। নেক্সট আমরা চলে আসছি ফোর্থ কোম্পানিতে, দ্যাট ইজ যে কোম্পানির কথা বলবো সেটা হচ্ছে ম্যানুফ্যাকচার করছে এবং ডিস্ট্রিবিউশন করছে, সেল করছে, সেটাও ট্রেডিং করছে, যেটাকে বলছে অ্যালুমিনিয়ামের উপরে। অ্যালুমিনিয়াম যে প্রোফাইলগুলো তার উপর কাজ করে, তারপর ইনগটসের উপর কাজ করে। কোম্পানিটার নাম হচ্ছে মান অ্যালুমিনিয়াম, মান অ্যালুমিনিয়াম। এই কোম্পানিটা খুব স্মল ক্যাপ কোম্পানি, সেম ওয়ে 700 কোটির মার্কেট ক্যাপিটালাইজেশন। কোম্পানিটা 135 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস, এবং আমাদের যদি দেখে নিই এই সিচুয়েশনে ইন্ট্রিনসিক ভ্যালু দেখছি 123 রয়েছে। পি যদি কম্পারিজন করি 22.4 হচ্ছে স্টকটার পি, এবং যদি দেখি পার্টিকুলার ইন্ডাস্ট্রিজ পি 27.4 রয়েছে। 5 বছর রিটার্ন যদি দেখো দেখবে 1400%-এর উপর, 1400%, যেখানে নর্মালি 5 বছরে ডবল করার কথা চিন্তা ভাবনা করে, সেখানে এই দিচ্ছে 1400%। 1 বছর রিটার্ন দিচ্ছে মাত্র 60%, আরো অনেক বেশি দেওয়ার কথা। তো মান অ্যালুমিনিয়াম কোম্পানিটা আমি মনে করে নিচ্ছি আগামী দিনে দারুণ জায়গায় তৈরি করবে। ভেরি ভেরি স্মল কোম্পানি, প্রতিবার আমি বলছি কথাটা, সেটা হচ্ছে খুব সাবধান, নিজে রিসার্চ করে তবে কেনার চেষ্টা করবে। পরের যে স্টকটা কথা নিয়ে বলবো, দেখো একদিনে 2% বেশি নেগেটিভ হয়ে গেছে। 1 বছর রিটার্ন 60% দিয়েছে, 6 মাসের রিটার্ন কোনো রিটার্ন নেই, ফ্ল্যাট মুভমেন্ট রয়েছে। অথচ 5 বছর রিটার্ন দিচ্ছে 1400% রিটার্ন দিচ্ছে, 1400% রিটার্ন দিয়ে গেছে কোম্পানিটা। কোম্পানির নাম হচ্ছে মান অ্যালুমিনিয়াম। মান অ্যালুমিনিয়াম কিন্তু যথেষ্ট ভালো কোম্পানি, অ্যালুমিনিয়ামের উপর কাজকর্ম করে, এদের যে ইনগোটসের উপর কাজকর্ম করে, ফ্যান্টাস্টিক কোম্পানিটা। এবং অথচ তুমি যদি দেখো বিগত 1 বছর ধরে রিটার্ন কিন্তু তেমন খুব বেশি নেই। রিটার্ন দেখো মানে ইয়ার টু ডেট যাকে বলা হয় ওয়াইটিডি, সেখানে দেখো প্রায় 1.7% নেগেটিভ, মানে তুমি ধরো না ফ্ল্যাট মুভমেন্ট যাকে বলে। কিন্তু কোম্পানিটা যারা ইনভেস্ট করেছে 1 থেকে 1.5 বছর ধরে, তারা কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছে। তারা ভাবছে যেন খুব একটা রিটার্ন পেলাম না, যা এক্সপেক্ট করেছিলাম তাই মতো কিছুই রিটার্ন দেয়নি। কোম্পানিটা কেমন দেখে নাও। যে কোম্পানিটার কথা বলছিলাম, কোম্পানিটা কিন্তু যেটা অ্যালুমিনিয়ামের উপর কাজকর্ম করে, বিজনেস, ম্যানুফ্যাকচার, ট্রেডিং, অ্যালুমিনিয়াম প্রোফাইলস, অ্যানোডাইজ এবং ফ্যাব্রিকেশন অফ প্রোফাইল, অ্যালুমিনিয়াম ইনগোটস, অ্যালুমিনিয়াম বাইলেটস যাকে বলে। মার্কেট ক্যাপ একদম স্মল ক্যাপ কোম্পানি, 733 কোটি, মানে এইসব কোম্পানিগুলো সাংঘাতিক রিস্কি কোম্পানি, প্রচণ্ড, বারবার বলছি। 135 টাকা কারেন্ট মার্কেট প্রাইস দাঁড়িয়ে আছে। ইন্ট্রিনসিক ভ্যালু দেখো 123, মানে ওভারঅল কাছাকাছি জায়গা। এবং স্টক পির সঙ্গে যদি কম্পেয়ার করো দেখবে 22.4 হচ্ছে এই মুহূর্তে এই পার্টিকুলার স্টকটার কিন্তু পি বা প্রাইস টু আর্নিং রেশিও দিয়ে বোঝা যায়। আর আমরা দেখবো কি ইন্ডাস্ট্রিজ পি কত রয়েছে, 27 রয়েছে ইন্ডাস্ট্রি, অর্থাৎ আন্ডার ভ্যালুড রয়েছে। এখানে পি কী জিনিস, তার সঙ্গে ইন্ডাস্ট্রিজ পি কীভাবে আমরা চেক করি, কীভাবে রিটার্ন অন ইকুইটি কী জিনিস, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কী জিনিস, ডেট টু ইকুইটি কী জিনিস, সমস্ত কিন্তু তোমরা মাত্র 29 টাকা করে আছে আমাদের মেম্বারশিপ নিয়ে দেখতে পারো। সেখানে ডিটেলসটা আমি বুঝিয়ে বলার চেষ্টা করেছি। ফান্ডামেন্টাল নিয়ে এখানে সময় কম, তাই এখনই বোঝাতে পারছি না। যেই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ সেইগুলোকে শুধু আমি বোঝানোর চেষ্টা করছি। যেমন প্রোমোটার হোল্ডিংয়ে মুহূর্তে খুব ভালো জায়গা রয়েছে, 50% অ্যাবভ রয়েছে। আমরা দেখেছি ডেট টু ইকুইটি, অর্থাৎ এই মুহূর্তে কি সিচুয়েশন, 1-এর থেকে কম থাকলে ভালো, সেখানে 0.20 রয়েছে। আমরা পিইজি প্রাইস টু আর্নিং গ্রোথ কি সিচুয়েশন রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি। কেন পিইজিকে পি থেকে বেটার বলা, সেটাও আমি কিন্তু ভিডিও বানিয়েছি ভ্যালুয়েশন চেকিংয়ের মধ্যে, সেখানে তোমরা দেখতে পারবে যে 0.77 রয়েছে। মানে সব দিকে ফান্ডামেন্টালি কিন্তু স্ট্রং। 5 বছর রিটার্ন কিন্তু তেমন ভালো নেই, সেলস গ্রোথ কিন্তু খুব একটা ভালো নেই। 7.89 দেখাচ্ছে সেলস গ্রোথ 5 বছরের, অর্থাৎ সেলস গ্রোথ কিন্তু খুব একটা ভালো নেই। আমরা যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে দেখে নিতে পারি সেলস কেমন রয়েছে, ইয়ার অন ইয়ার বেসিসে সেলস কিন্তু খারাপ নয়, বাড়ছে কমছে। যেরকম 652 থেকে 524 থেকে 403 কোটিতে নেমে এসছে, আবার 572 হল, তার থেকে 800 গেল। এইবারের লাস্ট মার্চে দেখলাম প্রায় 900-র ওপরে চলে গেছে, 953 কোটি। এবং যদি দেখে নাও অপারেটিং প্রফিট মার্জিন মোরলেস ভালো, কিন্তু 2 ডিজিট নয়, রিস্কি কোম্পানি। দেখো 3%, কখনো 6%, মোটামুটি 10% অ্যান্ড অ্যাবভ হলে অপারেটিং প্রফিট মার্জিন একটু ভালো বলে মনে করে নেওয়া হয়। এনিহাও রিস্ক থাকবেই। এই ধরনের ভেরি ন্যানো ক্যাপ কোম্পানিতে যখন তুমি ইনভেস্ট করছো, তোমাকে সেই সামান্য পরিমাণ ইনভেস্টমেন্টই তুমি করবে, বিরাট কোনো ইনভেস্টমেন্ট কিন্তু করবে না। সেটা করলে নিজের দায়িত্ব থাকবে যে কোম্পানিটা যদি ডাউন হয়ে যায়, কোম্পানি ফান্ডামেন্টাল ভালো, কিন্তু তার মানে এই নয় তুমি 1 বছরে তোমাকে ভালো রিটার্ন দিতে, 5 বছর 10 বছরও লেগে যেতে পারে, 5 বছরও লেগে যেতে পারে রিটার্ন দিতে। রিটার্ন দেবে, যখন দেবে তখন দারুণ রিটার্ন দেবে, কিন্তু যখন দেবে না তখন কিন্তু তোমার টাকাটা আইডল পড়ে থেকে যাবে। এই ধরনের রিস্ক কিন্তু তোমার মাথায় নিয়ে চলতে হবে।
তো এবারে দেখো মোটামুটি 10 বছরে যদি সেলস গ্রোথ মোটামুটি 25% রাখছে, প্রফিট গ্রোথ 54%, সিএজিআর মানে প্রাইস যেটা স্টক প্রাইস সেটা 56% এবং রিটার্ন অন ইকুইটি কোনো ক্ষেত্রে খামতি নেই, প্রায় 2 ডিজিটের ওপর কিন্তু সব জায়গায় রিটার্ন অন ইকুইটি রয়েছে। রিটার্ন অন ইকুইটি কী সেটা নিয়ে ডিটেলস আগে বলেছি, এখানে বলার সুযোগ খুব কম। যেটা চলে আসবো সেটা হচ্ছে সিচুয়েশনে এই মুহূর্তে ক্যাশ ফ্লো জিরো রয়েছে, খুব একটা বেশি পজিটিভ নয়। ইনভেস্টার পরিমাণ দেখে নেবো 50% অ্যাবভ রয়েছে 58.87, এফআইআই ডিআই একদমই এফআইআই খুব সামান্য রয়েছে, ডিআই কিছু নেই, আর যেটা রয়েছে রিটেলারের কাছে 40% মতো রয়েছে। ভীষণ রিস্কি স্টক এবং ইনভেস্ট করার আগে নিজে একটু যাচাই করে দেখে নেবে, দেখে তারপরে কিন্তু এই ধরনের স্টকগুলোতে ইনভেস্ট করবে। স্টক ভালো কোম্পানি কিন্তু ভবিষ্যতে ভালো করতে পারে সেও সম্ভাবনা রয়েছে, ফান্ডামেন্টালি যথেষ্ট ভালো রয়েছে। কিন্তু আমাদের যে কাজ, যেহেতু 700 কোটি টাকার মাত্র ছোট্ট একটা কোম্পানি রয়ে গেছে, সেই জন্য এই ধরনের কোম্পানিতে যখন আমরা ইনভেস্ট করতে যাব আমরা কিন্তু একটু বুঝে একটু সাবধানতার সঙ্গে আমরা কাজ করব। এদের কিন্তু ক্লায়েন্টও খুব ভালো ভালো ক্লায়েন্টগুলো রয়েছে এবং বিদেশেও এদের বেশ কিছু পরিমাণে কিন্তু এক্সপোর্টও করছে এরা। সুতরাং আমাদের যেটা বলছিলাম যে রেলওয়ের ক্ষেত্রে, ইলেকট্রিক্যাল ক্ষেত্রে, মেকানিক্যাল বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের অ্যালুমিনিয়ামগুলো ভীষণভাবে কাজে লাগে। সুতরাং সেই ব্যাপারগুলো ওয়েবসাইট থেকে আমরা দেখতে পাচ্ছি, এক্সপেক্ট করব আগামী দিনে এই কোম্পানিটা ভালো করবে। নেক্সট আমি চলে আসবো, দ্যাট ইজ ফিফথ কোম্পানি। এই কোম্পানিটাকে নিয়েও বহুবার বলেছি, কোম্পানিটা কিন্তু প্রেজেন্টলি তেমন দৌড়াতে পারছে না, ভবিষ্যতে কিন্তু এক্সপেক্ট করছি ভালো দৌড়বে, কারণ বিজনেস ভালো, ফান্ডামেন্টাল ভালো। বহুবার কোম্পানিটার কথা বলেছি, কোম্পানিটার কাজ করে সিনথেটিক রেজিন অ্যাডিসিভের উপর কাজ করে, উড অ্যাডিসিভের উপর কাজ করে। ইউরো 7000 হচ্ছে এর ব্র্যান্ডের নাম, নিশ্চয়ই বুঝে গেছো কোম্পানির নাম আমি কি বলতে চলেছি। ইয়েস, কোম্পানির নাম হচ্ছে জ্যোতি রেজিন্স। জ্যোতি রেজিন্স তুমি দেখো, দুর্দান্ত কোম্পানি, ভেরি স্মল ক্যাপ কোম্পানি, 1680 কোটি, মানে একেবারে যাকে বলে ন্যানো ক্যাপ কোম্পানি। 1401 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস এবং 1760 হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু। পি যদি দেখে নাও 25 হচ্ছে এর স্টকটার পি এবং ইন্ডাস্ট্রিজ পি 41.4 রয়েছে। রিটার্ন দেখবে 2800% বেশি রিটার্ন দিয়ে দিয়েছে কিন্তু কোম্পানিটা, অথচ এক বছর রিটার্ন দেখো কোনো রিটার্ন নেই, প্রায় -1% এবং 6 মাসের রিটার্ন -6%, অর্থাৎ একদম ফ্ল্যাট মুভমেন্ট করছে, কোনো মুভমেন্ট নেই, কোনো কিছু কোনো চেঞ্জ নেই, একদম ফিক্সড স্থির দাঁড়িয়ে রয়েছে। তো এই ধরনের কোম্পানিগুলো ওয়েট করছে কোনো কিছুর জন্য। তো আমরা এক্সপেক্ট করব এই কোম্পানি, এই 5টা কোম্পানি কিন্তু ভবিষ্যতে এই আন্ডারভ্যালুড কোম্পানিগুলো আমাদেরকে দারুণ জায়গা দেবে। এটা কিন্তু দেখো এক বছরে প্রায় 9% 10% মতো কিন্তু নেগেটিভ রয়ে গেছে, মানে মোটমাট ফ্ল্যাট মুভমেন্ট করছে। যদি তুমি 5 বছর দেখো, একটা অসম্ভব দুর্দান্ত রিটার্ন দিয়েছে, এটা ভাবা যায় না, প্রায় 3000%-এর কাছাকাছি রিটার্ন দিয়ে দিয়েছে এত বড় মাল্টিপ্লায়ার কোম্পানি। মোটামুটি আমরা এক্সপেক্ট করি 500%, মানে 5 গুণ একটা কোম্পানি তোমাকে 5 বছর রিটার্ন করে দিতে পারে। তাহলেও তোমার বিরাট। স্মল ক্যাপ কোম্পানি 500% মানে 5 গুণ করে দেয়। লার্জ ক্যাপ কোম্পানি তুমি যদি ইনভেস্ট করতে, তাহলে তোমার যদি 1000 টাকা বা 10,000 টাকা তুমি ইনভেস্ট করতে, সেটাকে তোমার কিন্তু ডবল করে দিত, মানে 20,000 টাকায় পরিণত করে দিত। কিন্তু সেখানে কিন্তু স্মল ক্যাপ কোম্পানি হলে সেই 10,000 টাকাটা তোমাকে 40,000 টাকা কিন্তু করে দেয়। এর ক্ষেত্রে সেটা হলে তুমি ভাবতে পারবে না যে কত গুণ, মানে 28,000 2,80,000 টাকার উপর কিন্তু ট্রান্সফার করে দেবে তোমাকে, তোমার অ্যামাউন্টটাকে 5 বছরের মধ্যে। বুঝতে পারছো কী ধরনের কোম্পানি? তো এই কোম্পানিটা দুর্দান্ত কোম্পানি। এদের যদি তুমি ওয়েবসাইটে যাও দেখতে পারবে যারা কিন্তু উড অ্যাডিসিভের উপর কাজ করে, এছাড়া ইউরো 700-এর উপর যে ব্র্যান্ড নিয়ে এরা 7,000 ইউরো, তারপর কাজ রেজিনের উপর কাজ হচ্ছে, সিনথেটিক রেজিন অ্যাডিসিভ, এই ধরনের উপর কাজকর্মগুলো করে কোম্পানিটা। ফান্ডামেন্টালটা আমি আগেও বলেছি, আবারও বলছি, ফান্ডামেন্টালটা দেখিয়ে দিই। দেখো কোম্পানি যদি তুমি ফান্ডামেন্টালটা দেখে নাও, ফান্ডামেন্টাল দেখবে 1682 কোটি। বুঝতে পারছো, এটা ভেরি স্মল ক্যাপ কোম্পানি, ভেরি রিস্কি কোম্পানি। আমি এটা আগেও বলছিলাম, এই ধরনের কোম্পানিগুলো কিন্তু তোমার টাকাটাকে আটকে দিতে পারে, অনেকদিন ফেলে রাখতে পারে, তোমাকে অনেক লসও ফেলে নিয়ে আসতে পারে, অথচ রিটার্ন পার্সেন্টেজ দুর্দান্ত। গত 1-1.5 বছরে কোনো রিটার্ন তেমন দেয়নি। এই অবস্থায় স্টকটার P25 আর ইন্ডাস্ট্রিজ P41.4 রয়েছে, প্রোমোটার 50% অ্যাবভ রয়েছে, হোল্ড করছে। রিটার্ন অন ক্যাপিটাল, রিটার্ন অন ইকুইটি অবিশ্বাস্য রয়েছে, মোটামুটি 17-18 আর ROC থাকলেই যথেষ্ট, সেখানে 65.9 এবং রিটার্ন অন ইকুইটি যেটা সেটা হচ্ছে 49.3, যেটা মোটামুটি 15% যথেষ্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে তুমি সেলস গ্রোথটা প্রতি বছর পাবে, একটা সেলস গ্রোথ দেখবে প্রতি বছরে কিন্তু বাড়তে চলেছে। অপারেটিং প্রফিট মার্জিন যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এখানে কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন যথেষ্ট ভালো রয়েছে। দেখে নিই 13%, 33% অপারেটিং প্রফিট মার্জিন রয়ে গেছে। এইগুলো কিন্তু একটা খুব পজিটিভ খবর দিচ্ছে আমাদেরকে যে আগামী দিনে ভালো করতে পারে। যদি তুমি দেখো এই মুহূর্তে ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে। এবারে আমরা দেখব ইনভেস্টার 50% অ্যাবভ রয়েছে প্রোমোটারের সংখ্যা, এবং যেটা হচ্ছে রিটেলের সংখ্যা 48%। ভীষণ রিস্কি কোম্পানি, যেটা বলছিলাম যে এখানে প্রোমোটার এবং রিটেলার কাছাকাছি চলে আসে তখন কিন্তু একটু রিস্ক চলে আসে।
তো এখানে সেটা দেখতে পাচ্ছি আমরা, কিন্তু কোম্পানিটা ভালো কোম্পানি, এবং যেহেতু ভেরি ভেরি স্মল ক্যাপ কোম্পানি, এই ধরনের স্মল ক্যাপ কোম্পানিগুলো কিন্তু ভবিষ্যতে অনেক ভালো একটা রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে আমাদের এই সমস্ত 5টা দুর্ধর্ষ স্টককে নিয়ে আজকে আলোচনা হয়ে গেল। তোমাদের কাছে কার কাছে এই স্টকগুলোর মধ্যে কোনটা কোনটা রয়েছে, কিংবা আদৌ কিনেছো কিনা, কিংবা কেনার চিন্তা ভাবনা করছো কিনা, বাজেটের এই সিচুয়েশনে যেখানে ওভার ভ্যালুড রয়েছে, ম্যাক্সিমাম স্টক খুঁজে দেখবে, ম্যাক্সিমাম স্টকে কিন্তু তোমাকে ওভার ভ্যালু ডিফেন্স ক্ষেত্রে যেন ওভার ভ্যালু সব হয়ে গেছে। আমরা রেলের সেক্টরকে দেখে নিচ্ছি যে ওভার ভ্যালুড রয়ে গেছে, রিনিউয়েবল এনার্জিকে দেখতে পাই ওভার ভ্যালুড রয়ে গেছে, সমস্ত ক্ষেত্রে ওভার ভ্যালুড। সেখানে আন্ডার ভ্যালুড খোঁজাটা সত্যি খুব চ্যালেঞ্জের জায়গা ছিল। তো আমরা এই ধরনের স্টকগুলোকে খুঁজে বার করতে পেরেছি, এবং ভবিষ্যতে আশা করছি এই স্টকগুলো আমাদের প্রত্যেককে কিন্তু ভালো একটা জায়গা দেবে বলে মনে করছি। আজকে ভিডিওটা শেষ করে দিও। দারুণ ইন্টারেস্টিং ভিডিওটা। তোমরা যারা নতুন রয়েছে তারা লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা প্রেস করে রাখবে, ফলে যে কোনো ধরনের ইনফরমেশন তোমার কাছে পৌঁছে যাবে। পুরোনোদের অজস্র লাইক কমেন্ট শেয়ার, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের দারুণ সমস্ত কমেন্টগুলো আমাকে খুব উৎসাহিত